শিয়ালদা সংলগ্ন বৈঠকখানা রোড, আর এই বৈঠকখানা রোডেই এই চারতলা বাড়ি, ২৬ নম্বর বৈঠকখানা রোড। এই বাড়ির পরতে পরতে জড়িয়ে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এই বাড়িতে ১৯৩০ থেকে ১৯৪০ পর্যন্ত কখনো নেতাজি সুভাষচন্দ্র বসু, কখনো চিত্তরঞ্জন দাস, সকলের পায়ের ধুলো পড়েছে। আর এই বাড়ি আজও বহন করে চলেছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। চলুন এই বাড়ির ভেতরে ঢুকি এবং সেই ইতিহাসের সাক্ষী আমি, আপনি, আমরা সবাই হয়ে থাকি। স্বাধীনতা সংগ্রাম ও এই বিশ্বাস বাড়ির সম্পর্ক নিয়ে বর্তমান ডিজিটালকে জানালেন ডক্টর ললিত মোহন বিশ্বাসের নাতি তরুণ বিশ্বাস। এইটা হচ্ছে নেতাজির চিঠি। এটা 18/1/39 মানে 18ই জানুয়ারি 1939। এই একই ডেটে আরও একটা চিঠি দেয়া আছে। মানে ভাবুন একবার, একই দিনে দুটো চিঠি। চিঠিটা একবার আপনাদের দেখাই। নেতাজি, যার নাম শুনলেই আপামর বাঙালির রক্ত গরম হয়ে যায়, রোম খাড়া হয়ে যায়, সেই নেতাজির নিজে হাতে লেখা চিঠি, যেটা ডক্টর ললিত মোহন বিশ্বাসকে তিনি 1939 সালের 18ই জানুয়ারি পাঠিয়েছিলেন। ললিত মোহন বিশ্বাস এই সময় কলকাতা পুরসভার চিফ হেলথ অফিসার ছিলেন। চিফ হেলথ অফিসার ছিলেন, সেকেন্ড চিফ হেলথ অফিসার। তখন ওনাকে এটা পাঠানো হয়। উনি একই দিনে আরও একটা চিঠি আছে। আচ্ছা আচ্ছা, আরো একটি চিঠি। এই চিঠির বিষয়বস্তুটা কি ছিল মূলত? এই চিঠিটা ছিল মেইনলি উনি চিফ হেলথ অফিসার হিসেবে কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে যেসব চাকরিগুলো হতো ইন্টারভিউ তিনিই নিতেন, এবং তিনি যেহেতু স্বাধীনতার পরিবারের একজন মানুষ, সেই জন্যে স্বাধীনতার পরিবারের যারা দেশ নেতা ছিল তারা তাকে রিকোয়েস্ট করে বিভিন্ন লোকের চাকরির জন্য সুপারিশ করতেন। আচ্ছা, এই দুটো চিঠি হচ্ছে চাকরির সুপারিশ ছিল। নেতাজি আপনার দাদুর কাছে চাকরির সুপারিশ করেছিলেন অন্য কাউকে সাহায্য করার জন্য, চাকরি দিয়ে সাহায্য করা। 18/1/39 সালে ডক্টর ললিত মোহন বিশ্বাসকে নেতাজি যে চিঠি লিখেছিল তার বয়ানটা কি ছিল? মাই ডিয়ার ডক্টর বিশ্বাস, দিস লেডি ইজ গোয়িং টু সি ইউ অ্যাবাউট অ্যান এমপ্লয়মেন্ট ফর আর হাজব্যান্ড শ্রী রমেশ চন্দ্র গুপ্ত। অর্থাৎ রমেশচন্দ্র গুপ্তর চাকরির সুপারিশ করেছিলেন নেতাজি স্বয়ং ডক্টর ললিত মোহন বিশ্বাসের কাছে। সত্যি এইরকম দুর্মূল্য চিঠি আজকের দিনে এক অসামান্য দলিলে পরিণত হয়েছে। এছাড়াও এখানে কিন্তু আমরা আরও চিঠি পাচ্ছি, যেমন শরৎচন্দ্র বোসের চিঠি, আমরা পাচ্ছি হেমন্ত কুমার বসুর চিঠি, বিধানচন্দ্র রায়ের চিঠি। সব চিঠি কিন্তু ডক্টর ললিত মোহন বিশ্বাসকে লেখা। ডক্টর ইউএন ব্রহ্মচারীর চিঠি আছে। অর্থাৎ এই যে ২৬ নম্বর বৈঠকখানা রোডের বাড়ি, যে বাড়িতে পরতে পরতে ইতিহাস উঁকি মারছে, কারণ এই বাড়িতেই একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রায়, এরকম দিকপালরা আসতেন নিয়মিত। আচ্ছা তরুণবাবু, আপনাদের বাড়ির ইতিহাসটা যদি একটু জানতে চাই, এটা মানে কিভাবে শুরু হচ্ছে? আমাদের ইতিহাস বলতে এই ডক্টর ললিত মোহন বিশ্বাসের বাবা, উনি এখানে পড়াশোনা করতে এসেছিলেন। প্রেসিডেন্সি কলেজে উনি ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন প্রথম ব্যাচে। ওনার সহপাঠী ছিলেন স্যার আইরেন মুখার্জি, স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করেছিলেন, বেলুড় মঠ করেছিলেন, এবং কলকাতার খুব উল্লেখযোগ্য বড় বড় মেনশন ওনার করা। ওনার নাম কি ছিল, মানে আপনার বাবার দাদুর? হ্যাঁ, আমার দাদুর বাবার নাম ছিলেন গগনচন্দ্র বিশ্বাস। উনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের চাকরি কিছুদিন করার পর গভর্নমেন্টের সঙ্গে তার বিরোধ বাধে, এবং তিনি সেই চাকরি রিজাইন দিয়ে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 1905 সালে উনি স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন বঙ্গভঙ্গের সঙ্গে।
তারই জ্যেষ্ঠ পুত্র হচ্ছে ডক্টর ললিতমোহন বিশ্বাস, যিনি সকলের কাছে ডক্টর এলএন বিশ্বাস বলেই পরিচিত। 1912 সালে তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে বোমা মারেন বসন্ত বিশ্বাস। এরপর 1915 সালে তার ফাঁসি হয়। এই শহীদ ছিলেন ডক্টর ললিতমোহন বিশ্বাসের শ্যালক। আমাদের শহীদ বসন্ত বিশ্বাসের নাম অনেকেই শুনে থাকবেন, যিনি 1912 সালে 23শে ডিসেম্বর কলকাতা থেকে রাজধানী যখন দিল্লিতে স্থানান্তরিত হয়, রাসবিহারী বসুর নেতৃত্বে ভারতের বড়লাট লর্ড হার্ডিঞ্জকে বোমা ছুড়ে গুরুতর আহত করেছে এবং পরবর্তীকালে আরেকজন অত্যাচারী ম্যাজিস্ট্রেট গর্ডন সাহেবকেও হত্যা করার চেষ্টা করেন। কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয়, উনি ওনার বাবার শ্রাদ্ধ উপলক্ষে যখন 1.5 বছর পর 1914 সালে উনি যখন কৃষ্ণনগরে যান, এক আত্মীয় পদোন্নতির লোভে পুলিশকে জানিয়ে দেন ওনার আসার বার্তা। উনি ধরা পড়েন পাঞ্জাবের আম্বালা জেলে। মাত্র 20 বছর বয়সে ওনাকে ফাঁসি দেন। মানে আপনাদের যে এই বিশ্বাস পরিবার, এই বিশ্বাস পরিবারের প্রতিটি পরতে পরতে স্বাধীনতা সংগ্রামীদের ওঠা বসা। আরও একটা না বললে নয়, আমাদের বসন্ত বিশ্বাস, মনোনীত বিশ্বাস ছিলেন আমার ঠাকুমার ভাই, তার বাবার মামা। এদের দাদু ছিলেন নদিয়ায় যে নীল বিদ্রোহ হয়েছিল, ইতিহাসের পাতায় যার উল্লেখযোগ্য নাম আছে, যে পোড়াগাছার দিগম্বর বিশ্বাস এবং চৌগাছার বিষ্ণুচরণ বিশ্বাস। এই দিগম্বর বিশ্বাস ছিলেন বসন্ত বিশ্বাসের এবং মনোনীত বিশ্বাসের দাদু। এটা বলতেই হবে যে এরা বিপ্লবীর পরিবারই জন্মেছিল। সেই জন্যই তাদের মধ্যে এই পড়াশোনার থেকেও বিপ্লবের কাজ করাটা তাদের কাছে মুখ্য হয়ে উঠেছিল। আচ্ছা তরুণবাবু, নেতাজি আপনার বাড়িতে আসা, এটার কিরকম স্মৃতি রয়েছে আপনাদের বাড়ির সঙ্গে? নেতাজি এমনিতে আমার দাদুর সঙ্গে বিভিন্ন স্বাধীনতার ব্যাপারে সলা পরামর্শ করতে মাঝে মাঝে আসতেন। দাদুও নেতাজির সঙ্গে এবং তার দাদা শরৎচন্দ্র বোসের বাড়িতে যেতেন। আর উনি যেহেতু চিফ হেলথ অফিসার ছিলেন, আমাদের কলকাতার বুকে কী করে উন্নয়ন করা যায় তার ব্যাপারেও সলা পরামর্শ করতে উনি বেশ কয়েকবার এসছেন। আর এছাড়াও এসছেন আমার বাবার বিয়েতে মাকে এসে একটা লাল পেড়ের শাড়ি উপহার দিয়েছিলেন। ও মানে আপনার বাবার বিয়েতে উনি অতিথি ছিলেন? হ্যাঁ, অতিথি ছিলেন। এবং এটা 1938 সালে উনি এসে আমার মাকে যে লাল পেড়ের শাড়ি দিয়েছেন, সেটা আমরা এখনও রক্ষা করে রেখেছি। একবার দেখিয়ে রাখি আপনাদের তরুণবাবুর বাবা মার যে বিয়ে, সেই বিয়েতে নেতাজির দেওয়া সেই শাড়ি আজও ওনারা অমূল্য সম্পদের মতন রক্ষা করে চলেছেন। এই শাড়ির মূল্য অপরিসীম, কারণ এই শাড়িতে ছিল নেতাজির ছোঁয়া। এইভাবে আমরা অনেক ঘটনাই আমরা আমাদের পরিবার থেকে জেনেছি। মানে আপনাদের পরিবার সাক্ষী অনেক ঘটনা, অনেক ঘটনার সাক্ষী। আর এই বাড়িতে অনেক বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী এসেছে। এই কারণে আমার দুই দাদুই স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল। তা এটা আমাদের কাছে পরম সৌভাগ্যের বিষয়। আর আমরা তার কিছু স্মৃতি হিসাবে কিছু মহান পুরুষের চিঠি রক্ষা করেছি। আর কিছু তো আমার দাদুর স্মৃতিগুলো তো আমাদের কাছে আছে। অর্থাৎ বুঝতেই পারছেন, শিয়ালদা সংলগ্ন বৈঠকখানা রোড, সেখানকার বিশ্বাস পরিবারের যে বাড়ি, সেই বাড়ি আজ কার্যত একটা মিউজিয়ামের রূপ নিয়েছে। কারণ বহু স্বাধীনতা সংগ্রামী এই বাড়ির সঙ্গে জড়িত। আর সব থেকে বড় কথা, নেতাজির মতন মানুষ এই বাড়ির সঙ্গে জড়িত। ক্যামেরায় শুভজিতের সঙ্গে অনুভব সেনগুপ্ত, বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।